সচিবালয়ের বিক্ষোভ সমাবেশ থেকে ৯ দফা দাবি তুলে ধরেন সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। দাবিগুলো হল: ১. পতিত স্বৈরাচারের আমলে চাকরিতে অন্যায়ভাবে আরোপিত সব আদেশ প্রত্যাহার করতে হবে। ২. ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা প্রদানসহ নিয়মিত চাকরির মতো ভূতাপেক্ষভাবে আর্থিক সুবিধা দেওয়ার নির্দেশনা দিতে হবে। ৩. কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে কমিশন গঠন এবং বেতন বৈষম্য দূরীকরণ, ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে বিদ্যমান ২০টি গ্রেডের পরিবর্তে ১০টি বেতন গ্রেড নির্ধারণ করতে হবে। ৪. পূর্ণাঙ্গ পে কমিশন বাস্তবায়নের আগে সব স্তরের কর্মচারীদের ৫০% মহার্ঘ ভাতা বাস্তবায়ন এবং ২০তম গ্রেডে অফিস সহায়ক কর্মরতদের বেতন গ্রেড ১৭তম গ্রেডে উন্নীত করতে হবে। ৫. আগের মতো ১০০% পেনশন গ্র্যাচুইটির নিয়ম চালু করা, সব স্তরের কর্মচারীদের জন্য আগের মতো টাইম স্কেল ও সিলেকশন গ্রেড চালু করা, কর্মকর্তা কর্মচারীদের বার্ষিক আয়সীমা ৫ লাখ টাকা পর্যন্ত আয়কর মুক্ত রাখা। ৬. রাষ্ট্রপতির কার্যালয়ের মতো সচিবালয় ভাতা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো রেশন চালু করা। ৭. চাকরির বয়সসীমা ৫৯ বছর থেকে ৩ বছর বাড়িয়ে ৬২ বছর নির্ধারণ। ৮. সচিবালয় কর্মচারীদের তাদের কর্মস্থলের সঙ্গে সঙ্গতিপূর্ণ ও যৌক্তিক পদনাম প্রদান। ৯. পদোন্নতি ক্ষেত্রে চরমভাবে বঞ্চিত বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য প্রাপ্যতানুযায়ী সংখ্যানুপাতে পদ সংরক্ষণের আদেশ জারি করতে হবে। মন্ত্রিপরিষদ সচিবের কাছে ৯ দফা দাবি পেশ পরবর্তী যথাযথ কার্যক্রম গৃহীত হওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা এক জরুরি সভায় মিলিত হন। পেশকৃত দাবির যৌক্তিকতা বিবেচনা করে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ৩০ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।